আমার ব্যক্তিগত রান্না এইরকম একটা মুড়ি ঘন্ট হলেই গরম গরম ভাতের মধ্যে একটা কাঁচা ঝাল ডলে নিয়ে একটুখানি লেবু চিপড়াই দিয়ে মাখায় সুরুত সুরুত করে গালে তুলে দিলি আত্মা সহ দিল কলিজা ফ্যাপসা সব শান্তি। আরে আগের দিন একটা ভিডিও দেখলাম মুগ ডালের মধ্যে নাকি কাপড়ের রং মিশায়। দোকানদার ম্যাজিস্ট্রেটরা কষছে রং না মিশালে বিক্রি হয় না, ফ্রেশ ডালটা পড়ে থাকে, ওই রং মিশানোটাই আগে বেচা হয়ে যায়। কও কারে কি কব খুদা, এই ডালের মধ্যেও কি রং আছে? সেদিন 4 কেজি ওজনের এক কাতলা মাছ কিনলাম, ওরে খুদা মাথায় হয়েছে প্রায় 1 কেজি। অত বড় একখান মাথায় একা কার পাতে দেই, তাই কুচই নিছি, সাথে নেজাটাও নিয়ে নিছি, নুন হলুদ মাখাই নিলাম। ওরে যত যাই কও মাছের মাথায় কিন্তু একটা খাইস্টে পানা গন্ধ থাকে, তাই মশলার জন্য নিলাম একখান বড় সাইজের দারচিনি, 3টে এলাচ, একটা লবঙ্গ, হাফ চা চামচের মতন জিরে, হাফ চা চামচের মতন আস্ত ধরে, হাফ চা চামচ মৌরি, আর অল্প কয়দানা মেথি। হালকা করে কড়াইয়ের মধ্যে টেলে নিয়ে গুঁড়ো করে নেব। নতুন রাঁধুনি যারা মাছের মাথার গন্ধটা মরাতে পারতিস না, তারা ঠিক এই মশলাগুলো দিয়ে একবার রাইন দেখাই দেখে নে। বাবুসিরাও মুড়ি ঘন্টার মধ্যে এই মশলাগুলো দেয়। ফার্স্টে আগে কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম ঘপ ঘপ করে খানিকটা সয়াবিন তেল, আর ছোট্ট ছোট্ট করে আলু কাটিয়ে নিছি। হালকা একটা ভাজা দিয়ে নেব, যেন আবার রান্তি গিলি গইলে না যায়। উঠোই রেখে ওই তেলের মধ্যেই মাথাটা নেজাটা হালকা করে ভাজা দিয়ে নেব। উল্টে পাল্টে ভাঙে চুরে গিলিও সমস্যা নেই। ভাজা হলে উঠোই রেখে ওই তেলের মধ্যে ফেলাই দিলাম 1 মুঠ খানিক আবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও সুন্দর করে নেড়ে চেড়ে বেরেস্তা বেরেস্তা ভাব করে নিচ্ছি। খানিকটা পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আবার উঠোই রেখে দিছি। ফেলাই দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, খানিকটা দিছি আবার নুন, আর হাফ চা চামচের মতন হলদির গুঁড়ো। পুড়ে যাচ্ছে যে, নাড়তে নাড়তে আবার ঢেলে দিলাম খানিকটা পানি। এই ফাঁকে দিয়ে দিছি আবার ওই গুঁড়ো করা মশলাটুক। আরো কিছুক্ষণ পর সিট হয়ে দিলাম খানিকটা শুকনো ঝালের গুঁড়ো, আর রগ রগে দেখে ফাইল করে 6-7টা কাঁচা ঝাল। মশলাটা ভুনা হলে যেই তেলটা চোখের সামনে ভাসে উঠিছে অমনি দিয়ে দেবো আবার 2 টেবিল চামচের মতন টক দই। আরো কিছুক্ষণ নেড়ে চেড়ে ভুনে নেবো। ওই ডালটা ভিজিয়ে রাখিলাম না, ফুলে কোলবালিশের মতন ডবল হয়ে গেছে। পানি থেকে দিয়ে দিলাম ওই ভিজনে ডাল। মশলার মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো। দিলাম আবার 2 খন তেজপাতা, কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে দেয়। মশলার মধ্যে ডালটা একটু মস্তি লাগুক। যেই এরকম তেল উঠা উঠা ভাব হয়েছে অমনি ঢেলে দেবো ওই ভাজা মাছের মাথা। একসাথে ভাঙে চুড়ে নেড়ে চেড়ে নেই। এই পর্যায়ে ফেলাই দিলাম 1টা খানিক টমেটো কুচি, আর ঘপ ঘপ করে 1 বালতি গরম পানি। এই পানিতেই কিন্তু ডালটা সিদ্ধ হবে, আবার ঝোলও থাকবে। এই পর্যায়ে দিয়ে দেবো ওই ভাজা আলু, ঢেকে দেই। ডালটা ফুটতে লাগুক, মাঝে মধ্যে কিন্তু উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে দিছি। শেষ পর্যায়ে দিয়ে দিছি হাফ চা চামচের মতন চিনি, ওই ভাইজে রাখা পেঁয়াজটুক, আর একটুখানি গুঁড়ো মশলা রাখিলাম ওই মশলাটুক, আরো খানিকটা ধনেপাতা কুচি। মুগ ডাল এমন সিদ্ধ হবে দেখতে মনে হবে আস্ত, অথচ হাতে নিয়ে গালে দিলি মোমের মতন গলে যাবে। ডাল তো ঠান্ডা হলে ঝোলটা আরো টাইনে যাবে না। আরে কটা ভাত ধরে খা, কি হবে তাই? রোজ রোজ অত মাছের মাথা কনে পাবি? তাই কাঁচা